কি বন্ধুরা, বিনোদন করা কি খারাপ? এটা কি খারাপ কোনো কাজ? আপনারাই বলেন। অনেকেই আছে আমার ভিডিও দেখে অনেকের গা চুলকায়। তাদের গাটা যদি আমি একটু চুলকায় দিতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। কারণ বিনোদন তো করে সবাই করে, কম বেশ সবাই করে। আর যাদের গাটা চুলকায়, আসলে মানুষ এমনিতে মানে সুনাম করার প্রয়োজনই মনে করে না, কিন্তু একজন মানুষ দুনাম ঠিকই বলতে পারে, মানে একজনকে নিয়ে সমালোচনা ঠিকই করতে পারে। এই ধরনের মানুষদেরকে আমি একটু বলি, আসলে নিজের যোগ্যতা লাগে, কিছুই নিজেদের যোগ্যতা লাগে। আমার যোগ্যতা আছে তাই আমি ইউটিউবে ফেসবুকে আমি কাজ করি। আর আপনার যদি যোগ্যতা থাকতো তাহলে আপনিও করতেন, কারণ আপনাদের তো যোগ্যতাই নাই, তাহলে আপনারা কিভাবে ফেসবুকে ইউটিউবে কাজ করবেন বলেন? সব কিছুর মধ্যেই একটা যোগ্যতা লাগে। আসলে চেহারা দেখানো সেটা মেন বিষয় না। আমি জানি আমার চেহারা দেখাইতেছি, আমি আমার গুণা হইতাছে না, যেমন কোনো কথা না। কিন্তু এই বাংলাদেশে 16 কোটি মানুষের ভিতরে কয়জন মানুষ আছে অনলাইনে কাজ না করে, বিনোদন না করে? অবশ্য 16 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষ এই বিনোদন করতেছে, আর 5 ভাগ মানুষ করতেছে না। তারা হলো গ্রাম অঞ্চলের মানুষ, তারা বেশি একটা বুঝে না। তারা হলো বৃদ্ধ বলতে বয়স্ক মানুষ। তারা তো বয়স্ক মানুষ কিন্তু এখন করে, আমি দেখছি এখন গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু আরো বেশি টিকটক বানায়। আমি যখনই যাই আমাদের গ্রামে তখনই দেখি দাঁড়ায় দাঁড়ায় মানুষ টিকটক বানাইতেছে। আর আমরা মেয়েরা করতে গেলে কিন্তু অন্যায়, অপরাধ। আসলে সবারই কিন্তু একটা মনে আশা থাকে। অবশ্য আমার ইউটিউব জগৎটা আমি আরো আগে আসতে চাইছিলাম, আরো 5 বছর আগে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আসতে দেয় নাই। এখন আমার হাজব্যান্ড দেখে যে সবাই কিন্তু ইউটিউবে কাজ করে, ফেসবুকে কাজ করে। এখন কিন্তু আমি নিজে বলি নাই কখনো আমার ইউটিউবে কাজ করার জন্য, আমার ফেসবুকে কাজ করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু অনুমতি দিচ্ছে। অনুমতি দেওয়ার কারণে আমি কিন্তু করি, কারণ আমি বাসায় ফ্রি থাকি যখন, তখনই আমি একটু ভিডিও বানাই। এখন আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে নিয়ে একটু বাইরে গেছে, আমার 2টা মেয়ে একটু নিচে গেছে নানুর বাড়িতে। আমি এই যে মাঝখানে পরে একটু ভিডিও বানাইতেছি। আসলে অনেক মানুষ আছে মানুষকে নিয়ে কুমন্ত্রণা করে, তাদেরকে বলি একদিন জবাব অবশ্যই দিব, সেই দিনের অপেক্ষায় থাকেন আপনারা।